ভালো লাগছে কারণ এখানে সব এডুকেটেড স্টুডেন্ট, মানে স্যারেরও সামনে বসেছিল। সো আমি একটা টিচার ক্যারেক্টার নিয়েছি, সবাইকে স্যার বলতে হচ্ছে, মানে স্টুডেন্ট ভাবতে হচ্ছে, কিন্তু ভেতরে ভিতরে আবার ভয় ভয় কাজ করছে কারণ সব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সো এইটা বিষয় ছিল। বাট আমি যখন আমার পাঞ্চে গেলাম বা কমেডিতে গেলাম তখন সবাই এনজয় করছিল এবং হাসি ফোটাতে পেরেছি, সেটা আবার পরে ভালো লাগাটা কাজ করছে। বিশেষ করে আমি চেষ্টা করেছি যে দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড কিছু বলার জন্য। যখন প্রথম বলেছি ডাকসু মনে হয় থাকবে না, কয়েকজন তো, তারপর বললাম যে হারে ক্রিকেটাররা ডাক মারছে শুধু শু থাকবে, তারপর আবার বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় পাহাড়ে থাকলে কী হবে, মাউন্টেন ডিউ, এরকম। তো এই যে রিলেট করে, তো তারা যেখানে যাব সেখানটা রিলেট করে যখন বলছি তাদের সাথে কানেক্ট করছে এবং তারা কিন্তু বুঝতে পারছে ও আচ্ছা তাহলে আমাদের এখানকারই বিষয়, কিন্তু সে একটু মজার ছলে তুলে ধরছে। সো এটা এই আর্টটা, অর্থাৎ আমার অবজারভেশন পাওয়ারটা বাড়ালে আমরাও আয়ত্ত করতে পারবো। সো এইটাই আসলে আমরা চেয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো তারা যদি আমাদের এই আর্ট ফর্মটাকে একটু চেষ্টা করে, তারা সবচেয়ে বড় গেইন করতে পারবে এবং তারা বাংলাদেশের দুর্দান্ত স্ট্যান্ড আপ কমেডিয়ান হবে। আমরা চেষ্টা করব যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা প্রত্যেক যেখানে শো করব অন্তত মুগ্ধ হয়ে 5-10 জন করে দেখবেন যে আমাদের সাথে ভিড়ে যাবে। শো শেষ করার পর অলরেডি কয়েকজন আসছে, ভাই নাম্বার দেন, কীভাবে আপনাদের এই স্কুলে ভর্তি হওয়া যায়। তো আমরা একটা শোয়ে যদি একজনও পাই আমাদের মন ভরে যাবে। সেক্ষেত্রে 5-10 জন করে যদি আসে, আস্তে আস্তে এই দেশে এই আর্ট ফর্মটা কোথায় চলে যাবে। একটু ছোট্ট করে বলি যে একসময় বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে নাটক বিষয়ে পড়ানো হবে কেউ ভাবেনি, সঙ্গীত পড়ানো হবে কেউ ভাবেনি, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে নাট্যকলার অনেক স্টুডেন্ট ছিল। তো নাট্যকলা একদিনে হয়নি। এক সময় আমি স্বপ্ন দেখি যে এই বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ড আপ কমেডি পড়ানো হবে এবং অনেক ছেলেমেলে ভর্তি হওয়ার জন্য স্ট্যান্ড আপ কমেডি করতে চাই। তো এই স্বপ্নটা দেখছি যে একসময় এই বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ড আপ কমেডি ক্লাস চলবে। বিশ্বের অনেক দেশে এটা একাডেমিকভাবে পড়ানো হয়, আমরা দেখতে চাই যে আমাদের দেশেও একাডেমিকভাবে পড়ানো হবে। শুধু তাই নয়, যে কোনো জায়গায় মানে এই স্ট্যান্ড আপ কমেডিকে যে কোনো প্রোগ্রামে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান থাকবে এবং মানুষ উপলব্ধি করবে যে মানুষের অন্যান্য গান শোনা যেমন দরকার, নাচ দেখা, হাসাও দরকার। যেমন আমাদের হাসপাতাল রয়েছে, কিন্তু মনোরোগ যে একটা রোগ, আমাদের দেশে তো এটাকে রোগ হিসেবে কাউন্ট করে না। যাদের মানসিক সমস্যা, এটাকে আমাদের দেশে মানে এটাকে রোগ হিসেবে কাউন্ট করে না। আমি বলতে চাই যে সেই রোগের প্রধান ওষুধ হচ্ছে এই লাফটার। বলি যে আমরা লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, কিন্তু এই বেস্ট মেডিসিনটাকে ইউজ করতে হবে। কারা এই রোগীর পথ্য দেবে, মানসিক রোগীর? এই আমরা যারা এতজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছি, আমরা এই মানসিক রোগ মুক্ত একটা বাংলাদেশ চাই। বিশেষভাবে একটা কথা বলতে চাই যে আজকে এই শোটা করার পিছনে মূল যে কারণ ছিল সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ডিপার্টমেন্টের একজন ছাত্র, আমি তার নাম বলতে চাই না কারণ প্রত্যেকটা স্টুডেন্ট এখানে তার নিজস্ব একটা ব্যক্তিত্ব এবং একটা নিজস্বতা আছে, আমরা সেই পরিচয়টা গোপন রাখতে চাই। তো তার জন্য আমরা এই শোটা করেছি, যতটুকু পেরেছি। এই শোয়ের সমস্ত টিকিটের অর্থ, সেই সাথে আমরাও কমেডিয়ানরা কিছু এর সাথে যোগ করে আমরা একটা সাপোর্ট সেই স্টুডেন্টদের জন্য দিতে চাই। মূলত এই শোটা একটা মানবিক কারণে আজকে করা, খুব 3 দিনের নোটিশে আমরা এই শোটা করেছি। সো যারা এসছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা শুধু শো দেখেছেন, হেসে চলে যাচ্ছেন তা না, আপনারা কিন্তু অংশ নিলেন যে আমাদেরই এক ভাই, আমাদেরই এক স্টুডেন্টের জন্য আপনারা অর্থ সংগ্রহ করতে সহযোগিতা করেছেন।